আমার জন্ম, ছেলেবেলা, বেড়ে ওঠা সবকিছুই মূলত হয়েছে শহরে। তাই গ্রাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। গ্রামের বৈশিষ্ট্য, গ্রামের সমাজ, গ্রামের ঐতিহ্য কোনো কিছু সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ একটি বিয়ে, গ্রামীণ একটি গায়ে হলুদ। গ্রামের গায়ে হলুদ মূলত কিভাবে হয়, গ্রামের বিয়েগুলো মূলত কিভাবে হয়, সেটারই কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। স্ক্রিনে যাকে নাচ করতে দেখছেন সে মূলত পাত্রর মামা। আমরা মূলত গায়ে হলুদে এসেছি পাত্রপক্ষের আত্মীয় হিসেবে। এখানে নানান বয়সে নানান ধরনের মানুষ ছিল, সবাই প্রচন্ড পরিমাণে আনন্দ করছিল। গ্রামের বিয়ে মূলত এরকমই হয়। পাত্রের নানি, পাত্রের মামা বা আরো অন্যান্য যেসব আত্মীয় স্বজন থাকে বয়স্ক, অনেকেই নাচ গান করে থাকে। তো যাই হোক, এখানে মূলত পাত্রকে হলুদের গোসল দেওয়া হচ্ছিল। সবাই মিলে যত যত বয়োজ্যেষ্ঠ লোক ছিল সবাই মিলে পাত্রকে গোসল দিচ্ছিল। আর পাত্রের বোন এবং পাত্রের মা মিলে সবাইকে নাস্তা দিচ্ছিল, ভরপুর পায়েস খাওয়াচ্ছিল, পান দিচ্ছিল। এটাই মূলত হচ্ছে এখানকার আয়োজন, এখানকার অনুষ্ঠান। তো উনি একাই মূলত নাচ করছিল। সাউন্ড বক্সটা খুবই ছোট হয়ে গিয়েছে, তারপরেও সমস্যা নেই, উনি অনেক আনন্দ নিয়ে নাচ করছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। পাত্রের গোসল মূলত মোটামুটি শেষের দিকে। তো এখানে বাচ্চারা ভিড় করছিল, সবকিছু দেখছিল। আর বাকি সবাই এখানেও সব কাজগুলো সামলাচ্ছিল। এর ভিতরে আরেকটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে সাউন্ড বক্সটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই জন্য ওই আঙ্কেলটা আর নাচানাচিও করছিল না। ওনার নাচ বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সকলের মন খারাপ হয়ে যায়। তো কি হবে এখন? তো যাই হোক, এখানে বাচ্চারা অনেক কিউট ভাবে সেজেছিল, ওদেরকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এই গায়ে হলুদটি মূলত ঘরোয়া ভাবে হচ্ছে, এই জন্যই অনেকটা সাদামাটা। পাত্রের মা অনেকটা অসুস্থ, তার জন্য খুব একটা আয়োজন করা হয়নি। আর এইদিকে আমার মেয়েটা তার ফুপির সঙ্গে এটা সেটা দেখছিল, তার ফুপি তাকে কুলি নিয়ে এদিক থেকে সেদিক যাচ্ছিল। যাই হোক, এখানে হচ্ছে পাত্রের হলুদের গোসল শেষ হওয়ার পর পাত্রকে আনুষ্ঠানিকভাবে একটু হলুদ ছোঁয়ানো হচ্ছিল, একটু মেহেদি পরানো হচ্ছিল, আর হচ্ছে মিষ্টি টিষ্টি খাওয়ানো হচ্ছিল, আর এখানে একটু ফটোশুট করা হচ্ছিল। আর এটা হচ্ছে মূলত হলুদের ডালাটা, তো খুবই চমৎকার। আর এই দিক দিয়ে হচ্ছে সাউন্ড বক্সটা ঠিক করার জন্য একটু ট্রাই করা হচ্ছিল, যদিও পরে সাউন্ড বক্সটা একদমই ঠিক হয়নি। যাই হোক, আপনাদেরকে নিয়ে যে আরেকটু বিনোদনের জায়গায় সঙ্গেই থাকুন। এখনকার সমাজে বা এখনকার পরিবেশে এইরকম গায়ে হলুদ বা এরকম বিয়ে কিন্তু সচরাচর একদমই দেখা যায় না। কিন্তু হচ্ছে আগের দিনে যে বিয়ে শাদী হতো অনেকটা আগের কালে, তখন নাকি বিয়ে বাড়িতে এরকম নাচ গান হতো। যারা হচ্ছে বয়োবৃদ্ধরা ছিল ওনারা গীত করতো, গান করতো, হলুদ বাড়তো, মেহেন্দি বাড়তো, নানান ধরনের রিচুয়ালস মিলিয়ে এরকম টাইপের বিয়ে হতো। আর বাসায় সবাই মিলে খুব বেশি মজা করতো। এখনকার বিয়ে বাড়িতে যেরকম ডিজে পার্টি হয় বা নাচ গান বাহির থেকে লোক এনে নাচ গান করানো হয় বা হাবিজাবি ইটিসি, কিন্তু আগের দিনে বিয়েতে কিন্তু এরকম কিছু ছিল না। এখন ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন আংশিক কিছুটা এরকমই ছিল। আর খুব ঘরোয়া টাইপের বিয়ে শাদী হতো। তো যাই হোক, একটু পরে হচ্ছে বরের বাবা এই নাচ গানের মধ্যে অ্যাটেন্ড করবে। তো সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে বলছিল যে দেখো আগের কালের বিয়ে ঠিক কিরকম ভাবে হয়, এরকম ভাবেই হতো। তো যাই হোক, আমরা গায়ে হলুদে অ্যাটেন্ড থাকতে পারলেও বিয়েতে কিন্তু একদমই অ্যাটেন্ড করতে পারিনি, যেহেতু আমাদের অন্য একটা জায়গায় ইনভিটেশন ছিল, সো ওখানে যেতেই হতো। তার জন্য আমার দেবর এই বিয়েটাতে অ্যাটেন্ড করতে পেরেছিল। যেহেতু আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, সেহেতু বিয়ের কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই। নতুন বউয়েরও ভিডিও ক্লিপস তেমন একটা ছিল না আমার কাছে। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে পরের
পরের দিনের ক্লিপস। আমরা রেডি টেডি হয়ে যখন আর কি আরেকটা ইনভিটেশনের জন্য বের হচ্ছিলাম, তখন দেখি নতুন বউকে তারা নিয়ে আসছিল। তো এই সুবাদে আপনাদেরকেও দেখিয়ে দিতে পারলাম নতুন বউয়ের মুখটা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।